সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও। আজকে বুধবার, আর আজকে ডেট হচ্ছে মোস্ট প্রবাবলি 29 তারিখ। তো যাই হোক, না আজকে বোধহয় 28 তারিখ, 28শে মে। তো আজকে আবার একটা ভিডিও দিচ্ছি, কারণ আজকে একটু বেরোচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাচ্ছি, বাট সেখানে গিয়ে হয়তো কমপ্লিট ভিডিও করা পসিবল নয়, বাট তবুও চেষ্টা করছি, দেখা যাক। চলো আজকে এখন বেরোই। আমি অভিষেক, তোমরা দেখছো কিং হবি। চলো লেটস গো, একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। ওয়েলকাম টু মাই মোটর ব্লগিং সেটআপ। আজকে নতুন একটা ভিডিও আবার। অলরেডি তোমাদের বলেছি, ইন্ট্রোটা দেখেছো। চলো এবার যেখানে যাচ্ছি সেখানে যাওয়া যাক, গিয়ে তোমরা দেখতে পাবে। আসলাম, হ্যাঁ টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি, টাটা। মায়েদের চিন্তা শেষ নেই বস। এই হোক, জানি না যেখানে যাচ্ছি সেখানে সাকসেসফুলি সেই জায়গাটা ইয়ে করতে পারবো কিনা। জলের অবস্থা দেখেছো? এই হচ্ছে আমাদের বাড়ির এলাকা। যাই হোক, চলো এগোনো যাক। ভিডিওটা বেশি লম্বা করবো না, মোটামুটি রাখছি। যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় করছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও মনে হচ্ছে কন্টিনিউ করা যাবে না, কারণ রেস্ট্রিকশন আছে। মনে হচ্ছে কি, করা যাবেই না, রেস্ট্রিকশন আছে, কারণ সেখানে আমাদের ফোন জমা টমা রেখে যেতে হয়। যাই হোক, আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি। আমি আজকে একটু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাচ্ছি। তো আমাদের সব কিছু কিছু লোকজনও থাকবে, আমরা সব একসাথে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আহ চেনা জানা কিছু লোকজন। তারা হয়তো ভিডিওতে আসতেও চাইবে না, তাই তো তাদের হয়তো দেখাতেও পারবো না। আর যদি তাদেরকে জিজ্ঞেস করবো, যদি তারা আসতে চান তাহলে আসবেন ভিডিওতে, অসুবিধা কি আছে। যাই হোক, এই আমাদের বাড়ির রাস্তা দেখালাম। আমি যেটা করব সেটা হচ্ছে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব, দ্যাট উইল বি গ্রেট, ইউনো। কল্যাণী হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবো। ভেবেছিলাম বিচি রোড দিয়ে যাবো, কিন্তু জ্যাম ট্যাম পাবো অনেক, অনেকটা ঘুর হয়ে যাবে। মানে ঘুর হয়ে যাবে মানে বিচি রোড দিয়ে যাওয়াটাই বেটার ছিল, বাট আমার মনে হচ্ছে কল্যাণী হাইওয়ে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তার কারণ ডাইরেক্ট বেলঘড়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে, আর ফলত সেখান থেকে কি হচ্ছে, ডাইরেক্ট বেরিয়ে যাওয়া যাবে, তাই না? এবার এই রাস্তা দিয়ে গিয়ে দেখবো তো ডাইরেক্ট ওঠা যায় কিনা। নিশ্চয়ই যায়, না হলে লোকে যাচ্ছে কেন। ওই যেখানটায় নিমতার ওই রাস্তাটা শেষ হচ্ছে, সেইখান থেকে তো ডাইরেক্ট কানেক্ট আছে বেলঘড়া এক্সপ্রেসের সঙ্গে। তো লেট মি চেক টুডে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট যাওয়া যায় কিনা। এই আমি এখন ডান দিকে বেঁকে যাচ্ছি। চলো লেটস সি।
দিস ইজ দ্য কল্যাণী হাইওয়ে, মানে আমাদের বাড়ির সামনের কল্যাণী হাইওয়েটা। অনেকটা রাস্তা এখন, মানে পুরো রাস্তাটা যদি ভিডিও করতে যাই তাহলে মোটামুটি আমার শেষ হয়ে যাবে, মানে ব্যাটারির চার্জ, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। মোবাইলের চার্জ মানে মোবাইলের ব্যাটারির চার্জ অবভিয়াসলি শেষ হয়ে যাবে। তো এই রাস্তাটা আমার ভিডিওতে আমি এর আগে বেশ কিছুবার তুলেছি, কিন্তু আমার মোটর ব্লগিং সেটআপ সেই সময় ছিল না, তো ফলত সেটা সেই সময় করা যায়নি। মানে এই যে এই ভিউটা তোমরা দেখছো, সেই ভিউটা কিন্তু তোমরা এর আগে দেখতে পাওনি, বাট চেষ্টা করছি এখন সেই ভিউটা দেখানোর তোমাদের। ওহ, এই রাস্তাটা কিন্তু দারুণ মজা এই রাস্তায় গাড়ি চালিয়ে, সিম্পলি মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। অনেকদিন পর আবার আমি নিজে পার্সোনালি এই রাস্তায় আসলাম, অনেকদিন পর মানে বেশ কিছু সপ্তাহ পর, ওইদিকে তো আমার যাওয়াই হয়, ওই দিকের কল্যাণী রোডটা, যেটা কল্যাণীর দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা তো সোদপুরের দিকে যাচ্ছে বা বেলঘরিয়ার দিকে যাচ্ছে। কল্যাণীর দিকে যে কল্যাণী রোডটা যাচ্ছে ওই দিকেরটা, উল্টো দিকেরটা, সেটাতে মাঝে মাঝেই যাওয়া হয়, মানে সপ্তাহে প্রায় একদিন করে তো ডেফিনেটলি, কখনো কখনো সেটা 2 দিন 3 দিনও হয়ে যায়। একদিন যেতে হয় কারণ পড়ানো থাকে বলে, আর 2-3 দিন হয়ে যায় ওই টুকটাক একটু কাজ, হয়তো কোনোদিন শুভঙ্করের সঙ্গে দেখা করতে গেলাম, দেখা হয়ে গেল কোনোদিন অনুপমের সঙ্গে, তো এই আর কি। ডিএভি পাবলিক, রাস্তাটা কতটা সুন্দর করেছে দেখো। মানে এখন এর ফলে কি হয়েছে, এই রোডটা হওয়ার ফলে মানে এয়ারপোর্ট টু কল্যাণী যাওয়ার যে, মানে এই রোডটা করার মোটোই তাই ছিল, যাতে এয়ারপোর্ট থেকে কল্যাণীর রাস্তাটায় একদম একটা স্মুথ কানেকশন হয়। তো এর ফলে কিন্তু এটা পসিবল হয়েছে, মানে এয়ারপোর্ট থেকে কল্যাণী রাস্তা, মানে কল্যাণী অব্দি একটা দারুণ কানেকশন তৈরি হয়েছে। ফলে আমরাও খুব ইজিলি, যদি আমাদের ওইদিকে যেতে হয়, আমরা কিন্তু খুব ইজিলি পৌঁছে যেতে পারি। এটা কিন্তু পসিবল হয়েছে বিকজ অফ দিস রোড। আগেও ছিল, বাট এতটা মানে জাঁকজমক ছিল না। জাঁকজমক মানে এতটা সাজানো গোছানো ছিল না, ছিল বাট এতটা সাজানো গোছানো ছিল না। তো রিয়েলি অসম। ওই সামনে দেখা যাচ্ছে দেখো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তো আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠবো, উঠে মোস্ট প্রবাবলি আমাদেরকে বাদিকে যেতে হবে, কারণ ডান দিক দিয়ে যাওয়ার তো মনে হচ্ছে কোনো রাস্তা নেই। আই ডোন্ট নো, যদি পুলিশ ধরেছে ধরেছে ধরেছে, এবার জিজ্ঞেস করে দেখি। স্যার বলছি দক্ষিণেশ্বর যাব, এদিক দিয়ে বেরিয়ে যাব, এখন বেরোবো? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একজন স্যার ছিলেন, হেল্প করে দিলেন। এখন আর অতটা ঘুরতে হবে না, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা বন্ধুরা যখন ঘুরতে যাব, তখন কিন্তু এইটা দিয়েই ওদের নিয়ে আসবো। একটা নতুন জায়গা খুঁজে পেলাম, নতুন জায়গা মানে জায়গাটা আগেই ছিল, বাট দ্য ওয়ে, না হলে ওই পেছন দিয়ে ঘুরে তারপরে আসতে হতো।
অনেক ঝামেলা, মানে প্রায় আরো আমাকে 2 কিলোমিটার পেছনে যেতে হতো, দেন আসতে হতো। নট ওয়ার্থ ইট, বাট এইটা হয়ে যাওয়ায় কি হয়েছে, এই সোজা রাস্তাটা হয়ে যাওয়ায় ইটস গুড, নাও ইটস গুড। না হলে আবার আচ্ছা ফেরার সময় কিন্তু এই দিকে ডাইরেক্ট তো বেরিয়ে আসবো, অসুবিধা নেই। সামনে দক্ষিণেশ্বর যাচ্ছি, অনেক দিন পর দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হচ্ছে, অনেক 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 বছর পর। মানে লাস্ট কবে এসেছিলাম আমি বোধহয় মায়ের সাথে এসেছিলাম, কি না অন্য কারোর সাথে, কোনো একজনের সাথে এসেছিলাম, যাই হোক অন্য শুভঙ্কর টুভঙ্করদের সাথেই বোধহয় এসেছিলাম, ফরগট। চলো, বলেছিল তো বৃষ্টি হবে, সকাল থেকে আকাশটা ওই থম মেরেই আছে, ডোন্ট নো, মেবি হতে পারে। চাকায় হাওয়া দিলাম, গাড়িটা টলমল 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 হালকা করছিল, হালকা একটু হাওয়াটা দিয়ে নিল। ও অনেকদিন হাওয়া দেওয়া হয়নি, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল। গাড়ি তো আমার কন্টিনিউয়াস চলছে। আজকেও আবার দুপুরবেলা বেরোনো আছে, এখান থেকে গিয়ে পড়ানো আছে, দুপুরবেলা বেরোনো আছে, পড়িয়ে বাড়িতে গিয়ে আবার বেরোবো দুপুরবেলা, আরেকটা জায়গায় পড়ানো আছে, সেখান থেকে পড়িয়ে এসে তারপরে আবার বাড়িতে বিকেলে দুটো পড়ানো আছে। ও টু ব্যাড, টু ব্যাড, টু ব্যাড। দিন পরে যাত্রায় আসলাম বাবা, অনেক দিন পর আসলাম, অনেক দিন পর, লং টাইম। আগে এই রাস্তায় আমার যাতায়াতের পথ ছিল, কারণ আমার কর্মস্থান এখানেই ছিল, বাট সেই কর্মস্থান থেকে তো ছাড়া পেয়ে এসেছি। এখন এই রাস্তাটা জীবনে ঠিক করবে না, জীবনে ঠিক করবে না। হ্যাঁ, বিরক্তিকর। যাওয়ার সময় বিচ রোড দিয়ে বেরোবো, কিছু করার নেই, কারণ অবশ্য আমার ওদিকেই পড়ানো, মানে ব্যারাকপুর স্টেশনের দিকে, আমার বিচ রোড দিয়ে গেলেই সুবিধা হবে, একটা তো বাড়ি থেকে আসতে হবে না। চলো একেবারে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার রাস্তা। অনেকদিন পর উপরে দেখো স্কাই ওয়াক, আমরা এই মন্দিরে ঢুকছি। এবার আর পরে আমাকে গ্যারেজে বাইকটা রাখতে হবে। নিয়ম কানুন বোধহয় পাল্টে গেছে, কতদিন পর আসছি বাবা। যাই হোক, সবাই যেখানে গাড়ি রাখছে আমাকেও সেখানে গাড়ি রাখতে হবে। এরা মনে হয় ঢুকে গেছে, জানি না, দেখতে হবে। চল আপাতত গ্যারেজে গাড়িটা সাইড করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একবারে। তবে গাড়িটা গ্যারেজে ঢোকাই, এই গ্যারেজে মানে ইয়েতে আর কি, পার্কিং এ ঢোকাই। কি হলো, রাস্তা দাঁড়িয়ে পড়লো কেন লোকজন? বাইক রাখা যাবে তো? আচ্ছা, এই দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে দেখো, কারণ আমরা তো মন্দিরে ঢুক
মানে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, বাট ঠিক আছে, অনেকদিন পর আমি নিজেও আসলাম, ভিড় ভালোই আছে। আকাশটা লাগছে দেখো, চলো সৌরভ স্যাররা আসছে সামনে থেকে। ঠিক আছে চলো আপাতত রাখি, তারপরে বেরিয়ে একেবারে কথা বলছি তোমাদের সাথে, কারণ এখন মোবাইলে জমা দিতে হবে। জন্মদিন আপনারা আপনার জন্মদিন যাচ্ছেন, আমি আমার জন্মদিন ভালো খবর, খুবই ভালো। হ্যাঁ যাই হোক, খেয়ে দিয়ে দক্ষিণেশ্বর থেকে খেয়ে দিয়ে তো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসিনি, অ্যাকচুয়ালি পড়াতে গেছিলাম, তোমাদের বলেইছিলাম তোমাদের পড়ানো আছে, তো পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি। এখন আর ভিডিওটা মানে তখন আর এন্ড করা হয়নি, আমি এখন এন্ড করছি। যাই হোক হোয়াট এভার, মানে তখন আর বাকি কিছু দেখানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দক্ষিণেশ্বরের ওখানে তো বেশি ক্যামেরা নিয়ে ইউজ করা যায় না, তাই বেশি কিছু দেখাতেও পারিনি তোমাদের, সম্ভব নয়, অনেক রেস্ট্রিকশন আছে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা। আর ওয়েট করো, খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও, একটা বা দুটো নতুন ভিডিও আমি হয়তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো টিল দেন, টাটা।